আমার সাথে সবার দেখা হইলে আমি কথা বলতাম, আমার সাথে মেসেজে কেউ কথা বললে আমি কথা বলতাম, মানে আমি সবার সাথে ফ্রেন্ডলি ছিলাম। ঠিক আছে, আমি তো এগুলো সবাই বইলা বেড়াইছি ভাই। আমি যখন সময় টিভির ইন্টারভিউ দিছি তখনও ভাই বলছি ভাই আমি অনেক মেয়ের সাথে আমি প্রেম ছিল ভাই। এগুলো নতুন করে আমি যেহেতু আমি যখন প্রেম করছি ভাই আমি নিজেই স্টোরি দিতাম, আমি নিজেই সবকিছু পোস্ট করতাম। হ্যাঁ, সবকিছু আমি ভাই নিজে দিছি। গতকালকে ভাই তোমাদের গ্রুপে হ্যাঁ এগুলা নিয়া তুমি যে বানাইলা, তোমার বউ যে বানাইলো যে আমি নাকি রুম ডেট করছি এগুলোর সাথে, ভাই লাইক সিরিয়াসলি আমি রুম ডেট করছি? আমি তো সারাদিন 24 ঘন্টা তোমার পুটকির পিছিয়ে লেগে থাকতাম। আমি রুম ডেটে কি তোমার বউয়ের সাথে গেছিলাম? তোমার বউ যে এগুলা লেখছে যে আমি রুম ডেট করছি, আর তোমার বউয়ের দ্বিতীয় বিয়ে যে হয়েছে, হ্যাঁ এই কথা ভাই আমি বলতে চাই নাই। আমি বইলা দেই, আমি সত্যি কথা বইলা দেই, তোমার বাসার থেকে বলছে যে তোমার বউ পালাইছিল এক ছেলের সাথে। এটা যদি ভাই আমি মিথ্যা কথা বলে থাকি, আমি রোজাদার ব্যক্তি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ যেন আমার আজকে উঠে নিয়ে যায়। তোমার বাসার থেকে আমারে ফার্স্টে বলছিল তোমার বউ একটা ছেলের সাথে পালাইছিল, বিশ্বাস নয় তুমি তোমার বোনদের জিজ্ঞাসা করবা যে এটা বলছে কিনা, তারপরে তুমি আইসা এগুলা নিয়ে নাচানাচি করবা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের সাথে যখন আমার ঝগড়া লাগছে তখনও আমি কিন্তু ওই কথাটা বলার পরে কিন্তু আমি তোমার বাসার কথা বিশ্বাস করিনি, কারণ হচ্ছে প্রমাণ ছাড়া তো ভাই আমি যারে বলবো সেই আমারে কইবো যে এগুলো আমি বানোয়াট গল্প বলতেছি। তারপরে ভাই আমার ফ্রেন্ড লিস্ট মানে আমার ইনবক্সে কতজন যে বলছে যে ও কি করছে, ও কই থাকতো, কোন ছেলের সাথে কি করতো না করতো, ওর যে আগে একটা বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা ভাই মানুষই জানে ভাই। আমি কি বানায় কইছি? আচ্ছা সাপোজ ওই তোমার বাসারটা বাদ, হ্যাঁ আমার ইনবক্সে বলছে সেটা বাদ, তোমার ফ্রেন্ডের বান্ধবীর সাথে আমার মুভি দেখতে যাই, আমার আর মিথিলার মুভি দেখতে যাই দেখা হয়েছে। আমরা মুভি স্টার্ট হওয়ার জন্য আমরা মানে তাড়াতাড়ি গেছিলাম, কারণ সব সময় আমরা মুভি দেখতে গেলে লেট করে যাই। আর আমরা সবাই মিলে মানে আমরা 4-5 জন গেছিলাম, এর কারণে আমরা অপেক্ষা করতেছিলাম। সেখানে তোমার বউয়ের বান্ধবী আসছে, হ্যাঁ আসছে, আইসা অনেকক্ষণ ছিল, মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমাদের কাছে আসার সাহস পায়নি। তারপরে সাইডে আস্তে করে সাইডে ডাক দিয়ে নিয়ে তারপরে বলছে যে তোমাদের সাথে কি কি ঝামেলা হয়েছে আমি দেখছি, আসলে তোমরা প্লিজ ওদের থেকে দূরে থাকো, ওরা আসলে ভালো না, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জঘন্য ভাই। বিশ্বাস না হইলে ওদের মিরপুর যান, আপনারা ওদের বাসার এরিয়া যান, একটা মানুষ যদি ভালো কইছে ভাই আমারে ভাই আপনারা কমেন্টে এসে উড়াধুরা গাইলেন ভাই, আমি ওদের গালি খাওয়ার জন্য আমি রেডি। হ্যাঁ ভাই, তারপরে ওর বান্ধবী বলছে যে ওর তো আগে একটা বিয়ে হয়েছে, আর ও যে ছেলেরা ধরে সেই ছেলেরা একবারে শেষ করে তারপরে ছাড়ে। ভাই ভাই 3টা জায়গার থেকে সেম কথা, আমি কি ভাই বানায় বলছি? এইগুলো কি আমি নিজে কি নিজের থেকে সব ভিতর থেকে বাই করে বলছি? হ্যাঁ, আর তুমি ভাই এত ভালো মানুষ আর তোমার বোন, হ্যাঁ আমার বউয়ের একটা এক্স ছিল মানছি ভাই, আমার 3-4টা থাকতে পারে, ওর একটা থাকলে সমস্যা কি সেটা মানছি ভাই। আমার বউয়ের একটা ছিল, আমার বউয়ের একটা এক্স ছিল, একটা এক্স এর সাথে ভিডিও ছিল একটাই, হ্যাঁ সব মানছি। ওগুলা তোমার বোন কি করছে গ্রুপে দিছে। তোমার বোনের ব্যাকগ্রাউন্ড তুমি জানো? তুমি না একবার মারছিলা, তোমার কাছে ধরায় দিছিলাম যে এক ছেলের সাথে রাতে ফোনে কথা বলে, তুমি না ফোন ভাঙছিলা, ভুলে গেছো? হ্যাঁ, তারপর আমি স্ক্রিনশট পর্যন্ত পাঠাইছি যে নতুন ছেলের সাথে তোমার বোনের স্ক্রিনশট পাঠাইছি, তুমি কি আইসা বলছো আরে ভাই ও তো কি এডিট করছে। ভাই আমি কি এতই বোকা যে এত কম সময়ের মধ্যে তোমাদের সাথে আমার ফেস টু ফেস ঝামেলা হইতাছে, আমি ওই জায়গায় এডিট করবো বৈশা? আমি কি এতই বোকা যে তুমি বললা আর আমি এসে গিয়া ইয়া করবা? আর তুমি ভাই তুমি আমার কি বলছো যে তুমি এবার লিগেল অ্যাকশন নিবা? আমি আগেরবার যেভাবে কোর্ট থেকে ব্যাক করছি, আগেরবার তোমার জন্য যা রাখছিলাম, এবার তো তুমি আরো তেলের মধ্যে আরো ঘি ঢাইলা দিছো, তাইলে বোঝো এবার তোমার জন্য আর কি আছে। আর ভাই আমি মানুষের নিয়ে আমার এত কোনো দরকার নাই যে খোঁচাখুচি করার। তারা ভাই খোঁচা দেয় বইলা আমার মেজাজটা খারাপ হয়, খোঁচা দেয় বইলা প্রত্যেকটা ভিডিওতে আইসা আমারে খোঁচা দিব, আমারে ছোট করে কথা বলবো, তাদের সাথে বেইমানি করছি, তাদের সাথে এইটা করছি ওইটা করছি। ভাই বেইমানি যদি কইরা থাকতাম আমি তোর চ্যানেলে স্ট্রাইক মারতাম, তোর চ্যানেলটারে আগে শেষ করতাম আমি, কারণ ওই চ্যানেলে আমরা কষ্ট কইরা 3 মিলিয়ন পর্যন্ত বানাইছি, আমাদের কষ্ট ছিল, ওটার মধ্যে পুরা প্রপার কষ্ট ছিল আমাদের। আমরা কিভাবে রোদে পুইরা তোর লেগে ভিডিও বানাইছি, তারপরে তুই আয়া বেইমান কস কারে?
তুই বেইমান কস কারে? তুই আমার বড় যে, আমি এটা বুইলা গেছি গা, তুই যে কাজগুলা করছস আমি বুইলা গেছি গা। আর তুই কি লেগা মামলা খাইছস জানোস? তুই ডিবিরে মারছস, ডিবির গায়ে হাত তুলছস, কোন বাসায় মারছস, কোন এরিয়ায় মারছস, সব আমি বইলা দিমু মানুষকে, তুই যদি বাড়াবাড়ি করস আমার লগে। আর ভাই তো আর তুই আর বাড়াবাড়ি কেমনে করবি ভাই? তোর নামে তো অলরেডি মামলা আমি দিয়েই দিমু, এবার অলরেডি দিয়েই দিমু। আর তুই লাইভে আইয়া যদি আমার নামে আরো বাজে কথা কস, এইটা তোর জীবনের লেগে আরো কালো হয়ে দাঁড়াইবো। তোর প্রত্যেকটা প্রমাণ তোরে শেষ করব, তোরে ধ্বংস করব। আর তুই ভাই যাদের যাদের সাথে লাগছস, এবার তুই ভাই টের পায় নে যে তুই কার লগে লাগছস। আর তোর লাগার এত এত ইয়াকে, আর তোর বউরে ভাই আমি ভাই রোজা রাখছি, আমি তখনও ভাই রোজা ছিলাম, তোরা ভাই আর রাইট করে ভাই তুই মেসেজ দেস কি লেগা? আর কি লেখছে? তোর রাইটস থাকলে তো তুই খোঁচা মারবি। এই যে নুসরাত জাহান অন্তরে লেখছে তোর রাইটস থাকলে তো খোঁচা মারবি। আরে ভাই 12 হাতারি আন্টি, সরি আন্টি, আপনার জন্য আবার এত দুঃখ হইতাছে ভাই, এত দুঃখ হইতাছে ভাই। গাজীপুরে কি করছিলেন আপনি? এইটা ভাই আমার একটু জানাই দেন। আর ওই পোলাটারে আমি কই পাইছি? আসলে পোলাটারে পাইছি কই যে আমি স্টোরি দিছি? না, এটা মনে হয় আমি ভুল পোলারে দিছি, কিন্তু এটা যে তার বান্ধবীর জামাই হইব এটা ভাইবা দেখিনি। বেস্ট ফ্রেন্ডের ভাই, ও বেস্ট ফ্রেন্ডের ভাই হইব এটা আমি ভাইবাই দেখি নাই। তার বাচ্চা আছে, বউ আছে ভাই, এইগুলো ভাইবাই দেখি নাই ভাই। যাই হোক, এখন হয়েছে গিয়া কত হয়েছে যে আমার চ্যানেলটা যে স্ট্রাইক পড়ছে না, হ্যাঁ খালি ভাই তুমি দেখো, তোমার নিজের ইচ্ছায় যদি স্ট্রাইক যদি না তোলো, তুমি 2 মাস খাটছো জেল, এবার দেখো তোমার তুমি কয় মাসের লেগা ভিতরে যাও। আর তুমি আগের জিনিসটা সব ভুলা যাও না। মানুষের পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজের পড়তে হয়, এটা মাথায় রাখো। আর ভাই যারা যারা কইছিলা না যে রাকিব এমন মানুষই না, রাকিব একবারে ভদ্র মানুষ, ফেরেস্তা, একবারে ফেরেস্তা, তাহলে এটি কি আমি বানায় দিছি? এটিকে আমি কি বৈশা বৈশা বানাইছি? না ইউটিউব কোম্পানি আমার চাচা লাগে যে আমি বলছি ভাই একটু বানায় দেন আমারে? কারণ আমার তো রাকিব হোসেনের ভিডিও বানায় ভিউজ নিতে হইব, আমি তো ভিউজের উপর ভিউজ চাই। খালি রাকিব হোসেন লেখলেই আমার ভিউজ লাগবো, মানে যারা রাকিব হোসেনের কথা কইব ভাই তারাই ভিউ ভাই। এটার আমি ভাই আমি যদি রাকিব হোসেনের ভাই ভিডিও বানাই ভাই, বড়রা আমারে ভাই কই যে তুই কারে নিয়ে ভিডিও বানাস, তো দরকার কি? আর ভাই থাক, আর কিছু বলতে চাই না ভাই। আমি রোজা রাখছি, আমার গলাটা পুরো শুকায় গেছে। এটির লগে ভাই লাগতে গেলে ভাই তোমার প্রপার প্রিপারেশন নিয়ে আইতে হইব, আর পুরো গোষ্ঠী নিয়ে আইতে হইব লাগতে হইলে, বুঝছো? পুরা গোষ্ঠী নিয়ে আইতে হইব। এখন আমার উপায় কি ভাই জানো? পুরা আমার যা আমার 14 গোষ্ঠী যারা যারা আছে সবাই নিয়ে ভাই লাইভ করি, যদি একবারে বোরকা টোরকা হিজাব মিজাব পইরা, আমি টুপি পইরা ভাই, এটা তোমরা বিশ্বাস করবা, এইটা তোমরা একবার কনফার্ম বিশ্বাস করবা। আর কইবা যে ভাই এটা কনফার্ম জান্নাতি, ভাই এটা সত্যি কথা কইতাছে ভাই। একবারে টুপি পরা, বোরকা পরা, হিজাব পরা ভাই, এরা সবাই একবারে ভাই সত্যির পূজারি ভাই। এটি হইছে সবাই সদা সত্যি কথা বলে, ঠিক আছে? এইটা হইছে কাহিনী, ঠিক আছে? আর হইছে ভাই তুমি তো নিজের কট নিজেরাই খাও, তোমরা যা যা দিবা এইগুলা তোমার জীবনের শেষ। আমি তো খালি লেখি, আর তোমরা কি বলো ভাই? আমি লেখলে বলো যে কি সব মিথিলায় লেখে, হ্যাঁ সব মিথিলায় লেখে ভাই। আমি কি মূর্খ? মিথিলাতে বেশি পয়রা লেখা আইছি, আমি কি মূর্খ? আমি যদি মূর্খ হইতাম তাহলে তো ভাই আমার তো এইসব চালানো কোনো মানে হয় না। এগুলো চালাইতে হইলে তো আগে পড়তে হয়, ইংলিশটা তো জানতে হয়। ইংলিশটা না জানলে আমি কিভাবে মানুষের মেসেজ পড়বো? আর কিভাবে আমি বুঝছি যে রাকিব হোসেন থেকে আমার স্ট্রাইক মারা হয়েছে? আমি কি মূর্খ? হ্যাঁ, আমি যখন যা লেখি সেটা নিয়ে হয়েছে সব মিথিলায় লেখে, আমি কি মূর্খ? তুমি হইতে পারো মূর্খ, তোমার বউ একটা মূর্খ, তোমার যা গোষ্ঠী আছে সবগুলাই মূর্খ, সবগুলার কমন সেন্সের অভাব ভাই। ফেক অ্যাকাউন্টে কি করলো না করলো এডি নিয়ে অতঙ্গ মাতামাতি। আর ভাই তোমাদের গ্রুপে যে তোমরা, হ্যাঁ, যে যারা তোমাদের বিপক্ষে ভিডিও বানায় তাদের নিয়ে যে কি গালাগালি করো রে ভাই, এগুলো সব স্ক্রিনশট আছে আমার কাছে, ঠিক আছে? আর ভাই সবার স্ক্রিনশট আছে, সবার ভাই। আমি এগুলা মানে ছড়াইতেই চাই না, আমি ছড়াইতেই চাই না। কারণ হয়েছে তোমগুলাকে আমার দেখা হইব গিয়া কাশেমপুরে, ঠিক আছে? সো এখান থেকে বিদায় নিচ্ছি। আর তোমাদের জন্য তোমরা যা যা করছো সেগুলোর জন্য অবশ্যই লিগ্যাল অ্যাকশন হবে। এবার তুমি ভাইবা নিও যে আমি কি লিখছি, কি বলছি, কি করছি, এগুলোর উপর তোমার মামলা খাওয়ার উপর, হ্যাঁ
তুমি যে মামলা খাইছো, কেন খাইছো, এটা কি মিথ্যা কথা? আদৌ মিথ্যা কথা? বাড্ডায় গেলেই বুঝবে। যারা বলবে যে এখানে সবাই আমি মিথ্যা কথা বলতাছি, ভাই তোরা বাড্ডায় যা, তোরা আমি বইলা দেই, তোরা বাড্ডায় যা জিগা যে রাকি কি করছিল আর ওই কইছিল, সবাই রে বইলা বেড়াইছে ভাই সেন্টার কেয়ারে ছিল, বিদেশ গেছিল। ভাই 2 মাসের লেগে কেউ সেন্টার কেয়ারে পড়া থাকে? 2 মাসের লেগে কেউ সেন্টার কেয়ারে যায়? হ্যাঁ ভাই ও দাঁড়ান একটা কথা, যখন ওই জেলে ছিল আমি ভাই ওরে দেহার লইগা আমি পাগল আছিলাম, কেমনে ভাই কি খাইতাছে না খাইতাছে কেমনে আছে ভাই, আমার রাইতের ঘুম আরাম হয়ে গেছে আল্লাহর কসম। আমি রোজা রেখা আমি মিথ্যা কথা বলবো না। ওরে দেখা আমি আমার বড় একটা কথাই কইছি, দেও আগে কি হয়েছে না হয়েছে সব ভুলা যাও, তুমি খালি আমার চেহারার দিকে তাকা, সব ভুলা যাও গা। ওরা যা ইচ্ছা তা করুক, তুমি কিচ্ছু করো না প্লিজ। আমার বউর কাছে আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? তারপর ওরা নিয়ে আমি ভাই এত পরিমাণ টেনশনে ছিলাম, আমি একজনের কাছে বলছিও যে ভাই তোমরা যদি যাও আমার সাথে করে নিয়ে যাও, আমার যাওয়ার আমার মানে অনেক দিন। ওদের যখন 1 মাস শেষ হয়ে গেছে, 1 মাস শেষ হয়ে গেছে গা, তারপরে ওদের কোনো জামিন হইতাছে না। তখনও ভাই আমি চাইছিলাম যে ভাই আমার কাছে তো তখন আহামরি টাকা ছিল না, কারণ আমি তো ভিডিও বানাইতাম না, আমি টাকা পাবো কই? আর যা টাকা আমার জমানো ছিল সব তো আমার ওই 3 মাসে ফিরি ভাড়া দিয়েই শেষ হয়ে গেছে। আর আমি যে 3 মাস চলছি এগুলো যে খরচ হয়েছে এগুলো তো কিছু না। তারপরে ভাই আমি বলছি, তারপরে হচ্ছে কি করছে, আমি যাওয়ার প্রিপারেশন নিছি তখনই ওর ফ্যামিলি কি করছে, আইসা আমারে ভাই ফোন দিয়া গালাগালি, আমার লগে ভাই গালাগালি। আমার তো ভাই মেজাজ খারাপ হয়ে গেছে, আমায় ফোন দিয়া যেটি আমি বলি নাই, যেটি আমি করি নাই, এইগুলা নিয়ে ভাই আমার গালাগালি। ভাই তখন ভাই আমি যদি রেকর্ড করতে পারতাম না আমার লোক অনেক ভালো হইতো ভাই। এখন বুঝি যে ভাই রেকর্ড করে রাখাটা যে কতটা ইম্পর্টেন্ট। রেকর্ড যদি না করি ভাই এই দুনিয়ার কোনো মানুষ কোনো পীর আপনারা বিশ্বাস করবো না। যদি আপনি টুপি না পরে আসেন, আপনি টুপি আর পাঞ্জাবি পরে আসবেন, আপনারা সবাই বিশ্বাস করবো, আপনারা সবাই অনেক কিছুই মানবো, ঠিক আছে? আর সে নাকি লাইভে আসবে আজকে, আর ঠিক আছে তুমি লাইভে আসো, সমস্যা নাই। তুমি ভাই আমার যা করার বা যা ইনফরমেশন তোমার জন্য নেওয়া সব নেওয়া শেষ, এবার তুমি লাইভে আসো আর ওই গিয়া জেনে যাইয়া মরো, তাতে আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? আর ভাই আমার চ্যানেলে স্ট্রাইক মারছো না, হ্যাঁ আমার ভিডিও দিয়ে আমার চ্যানেলে স্ট্রাইক মারছো, এটার জন্য ভাই তোমার হিসাব দিতে হইব, ঠিক আছে? তো আমি এখান থেকে বিদায় নেই। সে লাইভ করবে না চাঁদের দেশে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে লাইভ করে মানুষকে ভাই আর কি প্রমাণ করো ভাই? আমি তো প্রমাণ দিছি, আর কি প্রমাণ দিমু ভাই? আমি তো বইলেই দিছি যা এলাকায় যাও, এটা করো ওইটা করো, সব তো মুহের উপর বইলেই দিছি। তোমরা যদি নিজেরাই ঘরে বৈশা হ্যাঁ রাকিব হোসেন কি কইছে, রাকিব হোসেনের বউ কি কইছে, রাকিব হোসেনের বোন কি কইছে, সব এইডি নিয়ে যদি পড়া থাকো ভাই, তোমরা সোশ্যাল মিডিয়ায় পড়া থাও, হ্যাঁ মানুষের ব্যাপারে জানতে হইব না। আর 2-3টা গালি তো মানুষের এমনি ফ্রিতে দিয়া দিবা তোমরা, সে সঠিক হোক আর ভুল হোক, তোমরা 2-3টা গালি এমনি ফ্রিতে দিয়া দিবা। তোমরা রোজা রাখো আর না রাখো, ঠিক আছে? আর ভাই ও রোজা হয় কিনা আল্লাহ মাহবুব ছাড়া জানে না ভাই, রোজারে কেত মিথ্যা কথা কেমনে কয় আল্লাহ। একক তো নামাজ তো জীবনও পড়ে নাই কা, কোন একটা সুরাত জিগাইবেন এর তো মুখ দিয়া বাইরানের আগেই মনে করবেন যে লোল ফিটটা যাবো গা। তারপরে ভাই এত মিথ্যা কথা কেমনে বলতে পারে? আসলে তো ভাই এগুলা মিডিয়া লাইন থেকে আইছে তো কিছু বলার নেই। আচ্ছা ভাই আমার বড় সবাই গালি দিতেছে, আমার কষ্ট লাগতেছে, কাউরে গালি দিয়েন না ভাই। এই পারেতে ওই পারে জীবন অনেক কষ্ট, এই পারে তো অনেক সুখে কাটায় দিতেছেন, কিন্তু ওই পারে জবাবটি কি আপনাকে দিতে হবে। নাক ফাটাই দিব, তুমি কিন্তু সুখে নাই, ওকে? তুমি কিন্তু সুখে ভাই আমার নাক ফাটতে দেখে কোটে নাক ফাটা মাইরা দিছে রে, নাকটা ফাটায় দিছে রে কষ্টে ভাই, নাকটা ফাটায় দিছে। ও ভাই আমারে গচ্চা ভাই বানায় দিছে রে ভাই। রাকিব তুমি তুমি মামলা খায় যে তোমার শ্বশুর ভাই যে কতগুলা ভিডিও বানাইছো এগুলা তো আছে, আর আমি তো শালা ঘরের মধ্যে ঘুমায়া খালি দিন গুনছি। আল্লাহ আমারে তুমি এই বিপদে রক্ষা করো। তুমি যে ঘরের ভিতরে শ্বশুর বাড়িতে যা কতগুলা ভিডিও বানাইছো এগুলা কিছু না, আমি ঘর জামাই, ঠিক আছে ভাই? আমার টাকা দিয়ে আমি থাকি, আমার ফ্ল্যাটে আমি থাকি, তুমি আইসা দেখা যাও। আগেরটা তো তুমি বলছো যে তুমি টাকা